বন্ধুরা 10 টাকার এই গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আজ বানিয়ে ফেললাম সেরা সেরা স্বাদের গুঁড়ো দুধের পরোটা। আর এই পরোটা মুখে দিলে হারিয়ে যাওয়া ছোটবেলার কথা মনে পড়বে। হলপ করে বলতে পারি আজ অব্দি যত পরোটা খেয়েছো এটাই হবে বেস্ট পরোটা। তো চলো ঝটপট করে দেখে নেই রেসিপি। তো পরোটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে 1 কাপের কাছাকাছি ময়দা নিয়ে নিয়েছি, আর তারপর নিলাম হাফ কাপের কাছাকাছি আটা। তো আমি এখানে আটা ময়দা মিলিয়ে করেছি, তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়ে করতে পারো, সেক্ষেত্রে স্বাদ ভালো হবে কিন্তু একটুখানি আনহেলদি হয়ে যায়, সেই জন্য আমি দুটো মিশিয়েই করেছি। একটুখানি নুন দিলাম, দিয়ে তারপর সমস্ত ব্যাপারটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর তারপর কি করব, তেল দেব। তো চাইলে তোমরা এটা ঘি দিয়েও করতে পারো, আমি এখানে ময়ান হিসাবে তেলটাই দিচ্ছি। বেশি আবার তেল দিও না, তাহলে কি হবে পুরো একদম মানে চুরচুর হয়ে যাবে ব্যাপারটা, সেটা ভালো লাগবে না। তো মোটামুটি হাত দিয়ে মুঠো করে ধরা যায় যেরকমভাবে, ততটা অনুপাতেই আমি তেলটা দিচ্ছি। তো চলো এরপর আর কি, পরোটা বানাতে তো তোমরা সবাই জানো, আমি জানি, তারপরেও আর কি ওই দেখাচ্ছি একটু। তো পরিমাণ মতো ধীরে ধীরে জল দিয়ে আটাটাকে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এটাই তো পরোটার কাজ। বেশি একদম শক্ত করা যাবে না, আবার একদম বেশি নরম করা যাবে না, মোটামুটি লুচির থেকে একটুখানি কম আমি নরম করে ময়দাটাকে মাখিয়ে নেব, ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে। তো ময়দাটা এখন মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের কাছাকাছি রেস্টিংয়ের জন্য ছেড়ে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখো ময়দাটা খুব সুন্দরভাবে একদম দেখো ফুলে উঠেছে, মানে সেট হয়ে উঠেছে। তো চলো এরপর ঝটপট করে পরোটাগুলোকে বানিয়ে ফেলি। আর কমেন্ট করে তোমরা জানিও কিন্তু কার কার পরোটা খেতে ভালো লাগে। আমার তো ভাই রুটির থেকে পরোটা অলওয়েজই ফেভারিট। তো এর মধ্যে থেকে লেচি কেটে নিলাম, আর তারপর চাকতির মধ্যে খানিকটা আটা দিয়ে দিলাম, দিয়ে আমি লেচিগুলোকে দিয়ে একটা গোল রাউন্ড শেপে, যেরকম প্রথমটা বানাই পরোটার জন্য 3 কোনা পরোটার জন্য, ঠিক সেরকমভাবে বানিয়ে ফেলবো। যতটা গোল করে পারো ততটা গোল করে করে নিও। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে একটা রুটির মতো বেলা হয়ে গেছে। এরপর যেটা মেন উপাদান সেটা দেবো, সেটা হচ্ছে পাউডার দুধ। তো আমি এখানে একটা 10 টাকার পাউডার দুধ নিয়েছি। আর তারপর মাছ বরাবর কি করব, বেশ খানিকটা পাউডার দুধ আমি দিয়ে দেবো। মোটামুটি এই 10 টাকার প্যাকেটে যতটা পাউডার দুধ আছে তাতে মোটামুটি 4টে পরোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর তারপর কি করব, মাছ বরাবর খানিকটা চিনি দিয়ে দিলাম। মিষ্টি কতটা খেতে ভালোবাসবে সেই অনুপাতেই তোমরা দিও। আর তারপর এইভাবে চারদিক থেকে মুড়ে মুড়ে আমি একটা তোমার পোটলি টাইপের ব্যাপার করে ফেলছি। আমি আসলে এখানে 4 কোনা পরোটা বানাতে চাইছি, চাইলে তোমরা 3 কোনা বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এইভাবে বানিয়ে ফেললাম। আর তারপর কি করব, আবার খানিকটা আটা বা ময়দা এটার মধ্যে লাগিয়ে দেব, দিয়ে এটাকে আবার তোমার 4 কোনা করে বেলে নেব। ব্যাস এটুকুই কাজ, নর্মাল পরোটার মতোই করে। 3 কোনা চাইলে 3 কোনাও করে ফেলতে পারো, এত কমপ্লিকেশনের মধ্যে যেতে হবে না। তো দেখো, আর 4 কোনা বানানো খুব একটা কঠিন নয়, খুবই সহজ। শুধু একটা ব্যাপার খেয়াল রেখো, এই যে কোণগুলো আছে না, এইগুলো একটু মোটা হয়ে যায় বেলার সময়, মাঝখানটা পাতলা হয়ে যায়। তো ওই ব্যাপারটা একটু খেয়াল রেখো যেন কোণগুলো মোটা না হয়, মানে চারদিকে সমানভাবে পরোটাগুলো বেলা হয়, বাস এটাই বলার, আর কিচ্ছু না। তো খুব সুন্দরভাবে 4 কোনা করে পরোটাগুলো বানিয়ে ফেলবে। তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কেমন হয়ে গেছে, আর পেছন দিকটা ঠিক এরকম হবে, যেহেতু চিনি দেওয়া আছে সেটা তো তোমরা দেখলেই। তো এইভাবে কি করব, বাকি পরোটাগুলো আমি একইভাবে 4 কোনা করে বানিয়ে ফেলবো। একইভাবে ভেতরের দিকটা একটুখানি দুধ পাউডার দেবো, আর একটুখানি চিনি দেবো, তারপর চারদিকটা মুড়ে ফেলবো, যেদিক থেকে ইচ্ছা মোড়ো। মোট কথা এরকম 4 কোনা একটা ব্যাপার পোটলির মতো করে নেবে। আর তারপর এটাকে আটা বা ময়দা লাগিয়ে একটুখানি বেলে ফেলবে। তো চলো পরোটাগুলো তো বেলা হয়ে গেল, এরপর এগুলোকে সেঁকে নেব, তো মানে ভেজে নেব আর কি। তো একটা তাওয়ার মধ্যে পরোটাগুলোকে দিয়ে দিলাম, আর পরোটাগুলো এখন আপাতত তেল ঘি কিছুই লাগাইনি। একটা পিঠ খুব সুন্দরভাবে শাঁকা হয়ে গেলে এটাকে উল্টে দেব। আর তারপর যে দিকটা শাঁকা হয়ে গেছে ওদিকটাতে কি করব, আমি ব্রাশের সাহায্যে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি দিয়ে বানাচ্ছি, আমার পরোটা অলওয়েজই ঘি দিয়ে খেতে ভালো লাগে। তোমাদের যদি ঘি দিতে ইচ্ছা হয় দেবে, আর যদি ঘি দিতে না ইচ্ছে হয় তো রিফাইন তেল বা সাদা তেল দিয়েও তোমরা পরোটা বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু পরোটা খুব খেতে ভালো লাগে। তো এদিকটাও হয়ে গেল, তো আমি কি করব, উল্টে দেব, দিয়ে যেদিকটা মানে আবার শাঁকা হয়ে গেল ওদিকটাতে আমি আবার সুন্দর করে ঘি লাগিয়ে দেবো। ব্যাস এরকম দুটো পিঠে ঘি লাগিয়ে খুব সুন্দরভাবে পরোটাগুলোকে সেঁকে নেব। আর কোণের দিকগুলোকে একটু মানে খুন্তি দিয়ে ভালো করে প্রেস করে করে দেবে, কারণ আফটার অল পরোটাগুলো কোণের দিকে একটু মোটা থেকেই যায়। তো যাই হোক, এইভাবে করে পরোটাগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস এতটুকুই কাজ, তাহলে কিন্তু এই সুন্দর পরোটাগুলো রেডি হয়ে যাবে। আর এই পরোটাগুলো মানে আমাদের ছোটোবেলা যখন এত কিছু খাবারের বা ফাস্ট
ফাস্টফুডের অপশান ছিল না, তখন কিন্তু এইভাবে চিনি দিয়ে পরোটা আমরা ছোটোবেলা খুব খেতাম। তো তোমাদের মধ্যে কেউ কেউ কখনো খেয়েছো এরকম চিনি দেওয়া পরোটা? মানে কেউ খেতে ভালোবাসো কি না? আমার তো স্টিল খুব ভালো লাগে এরকম চিনি ভরা পরোটা, মানে পরোটার ভেতর থেকে একদম চিনিগুলো গলে যায়, কী যে সুন্দর লাগে। তো দেখো পরোটাগুলো দুদিক থেকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, বাকি পরোটাগুলোও ঠিক একই উপায়ে ভেজে নেব। ব্যাস তাহলেই রেডি কিন্তু এরকম সেরা সেরা স্বাদে দুধ পাউডার আর চিনি দিয়ে পরোটা। এই পরোটা সাদা মুখে মানে খালি খালি খেতে পারো। আমি অবশ্য এখানে ঝালঝাল করে ঘুগনি নিয়েছি, যদিও এটা না থাকলেও খাওয়া যায়। আর বাচ্চারা যদি এই পরোটা পায় না, সত্যি বলছি ফাস্টফুড খাওয়া ভুলেই যাবে, এতটাই সুন্দর। আর বড়রা খেলে তাদের তো ছোটোবেলার কথা মনে পড়তে বাধ্য। তো চলো, এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ঝটপট করে এই পরোটাটা বানিয়ে ফেলো এবং কমেন্ট করে আমায় জানিও কেমন লাগলো। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।